ভোর ৬:৪৫। ঢাকা শহরের এক পুরনো টিনের বাসায় চুপচাপ বসে আছে রাফিদ। তার চোখে ঘুম নেই, শুধু দুশ্চিন্তা। মোবাইলের স্ক্রিনে বারবার নোটিফিকেশন, ডিউ পেমেন্ট রিমাইন্ডার। বাড়ি ভাড়া বাকি, বাজার বাকি, টিউশন ফি বাকি। আর রাফিদের পকেটে আছে মাত্র ১০০ টাকা। সেদিন সকালে আকাশও ছিল অদ্ভুত অন্ধকার, যেন পুরো পৃথিবী রাগ করে আছে তার ওপর। কিন্তু ঠিক সেই সকালেই রাফিদ নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিল। সে পুরনো ব্যাগটা নিয়ে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগল। এক রাস্তার দোকান থেকে সে কিনল ৫টা সাদা প্লেন টি শার্ট। দোকানদার অবাক হয়ে বলল, ভাই, আপনার তো অবস্থা ভালো না, এই 5টা নেবেন? রাফিদ শান্তভাবে উত্তর দিল, অবস্থা দিয়ে মানুষকে বিচার করবেন না ভাই, সিদ্ধান্তই মানুষকে বদলায়। বাড়ি ফিরে টেবিলে টি শার্টগুলো বিছিয়ে রাখল। তারপর মার্কার দিয়ে নিজ হাতে লিখতে শুরু করল, নেভার গিভ আপ। আরেকটাই লিখল, রাইজ অ্যাগেন। আরেকটাই লিখল, স্ট্রাগল ক্রিয়েটস কিংস। প্রতিটা শব্দে ছিল তার কষ্ট, তার জেদ, তার স্বপ্ন। রাফিদ টি শার্টগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট দিল। 1 ঘন্টার মাথায় তার ইনবক্সে মেসেজ, ভাই, একটা পাবো? সেদিনই বিক্রি হলো 3টে টি শার্ট। লাভ হলো 90 টাকা। কিন্তু সেই লাভের চেয়েও বড় ছিল তার নতুন জন্ম নেওয়া আত্মবিশ্বাস। এলাকার কয়েকজন বলল, 100 টাকার ছেলে আবার উদ্যোক্তা হবে? হাস্যকর। রাফিদ হেসে বলল, তোমরা হাসো, আমি কাজ করি। কারণ স্বপ্ন দেখার জন্য টাকা লাগে না, লাগে শুধু সাহস। একদিন এক কলেজ স্টুডেন্ট তার পোস্ট দেখে মেসেজ দিল, ভাই, আমাদের ডিপার্টমেন্টের জন্য 100টা একই ডিজাইনের টি শার্ট লাগবে। রাফিদের চোখে পানি চলে এলো। এটাই তার প্রথম বড় অর্ডার। সেই রাতেই সে নিদ্রাহীন থেকে কাজ করল। ডিজাইন, কাটিং, প্রিন্টিং, প্যাকিং সব একা। 1 মাসের মধ্যেই তার মাসিক সেল পৌঁছল 40 থেকে 50 হাজার টাকায়। রাফিদ বুঝল, মানুষ শুধু কাপড় পরে না, মানুষ মোটিভেশন পরে। সে নিজের ব্র্যান্ডের নাম দিল রাইজওয়্যার। তার ব্র্যান্ড ছড়িয়ে পড়ল ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে নিজের ওয়েবসাইটে। একদিন এক বড় বিনিয়োগকারী তার সাথে মিটিং করতে চাইল। রাফিদ ছোট্ট অফিসে বসে অস্থিরভাবে অপেক্ষা করছিল। মিটিং শেষে বিনিয়োগকারী একটি চুক্তি এগিয়ে দিল। চুক্তিতে লেখা, ব্র্যান্ড ভ্যালুয়েশন 10 crore BDT। রাফিদের হাত কাঁপছিল, চোখে অশ্রু। 100 টাকার ছেলেটা আজ 10 কোটির কোম্পানির মালিক। জীবনে টাকা কম থাকা সমস্যা নয়, সমস্যা হলো নিজেকে কম মনে করা। বিশ্বাস না হারালে 100 টাকা দিয়েও 10 কোটি স্বপ্ন তৈরি করা যায়।